Assalamu alaikum. Hi. How are you? And Sir Srikal. Sorry. Assalamu alaikum. Hi. Sir Srikal. নমস্কার। কেমন আছো তোমরা বন্ধুরা? বারবার বলছি সাবস্ক্রাইব করো, অনেক বেশি করো। আর একটা কথা বলতে চাই, আমি চাই আমার সাবস্ক্রাইবারদের মধ্যে সবাই যেন হোক, হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, অল কাস্ট। কারণ আমাদের যে প্রফেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা আমাদেরকে নাম নিলেই শুনতে হয় আর কি, উনি বলতেন একটাই হলো আসল কথা, সেটা হচ্ছে মানুষকে ভালোবাসা। আর সেটা আমার মাও বলতেন যে যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে তাকে মন দিয়ে ভালোবাসো, তা নাহলে ভালোবাসো না। আর ভালোবাসো তো সবাইকেই ভালোবাসো, কাউকে হেট করো না। যারা মিথ্যা কথা বলে, উল্টোপাল্টা কথা বলে, তাদের জন্য তো উপরওয়ালা রয়েছে বিচার করার জন্যে। তুমি যা করবে মন দিয়ে করবে। তাই একটা ঘটনা বলি, ছোটোবেলায় যখন মাকে দেখতাম যে কেউ গরিব মানে ফকির কেউ এলো, তাকে কখনো মা আমার মানে অগ্রাহ্য করতো না, বা গরিব আছে বলে একটু ডিস্টেন্স মেনটেন করা, তাদেরকে খাওয়া দাওয়াতে কখনো সেটা দেখিনি। মানে রেসপেক্ট করতেন। আর আমাদেরকেও সেটা বলতেন যেন বড়দেরকে রেসপেক্ট করো। তাই আমার মনে আছে এভরি ফ্রাইডে একজন আমাদের বাড়িতে আসতেন। তা উনি এসে আমাদেরকে, আমার মাকে সালাম দিতেন, প্রথমেই সালামটা দিতেন। তা আমার মা তার ওয়ালাইকুম সালাম মানে ওনার আনসারটা দিতেন, আর আমরা শুনতাম। আমি কোনোদিন ওনাকে সালাম করিনি, কিন্তু মা বলতেন সবাইকে রেসপেক্ট করতে হয়। তার গরিব আছে বা ফকির আছে এরকম বলে কাউকে নিচে করতে নেই, সবাই বড় মানে সবাইকে রেসপেক্ট করতে হবে। এবার একদিন কি হয়েছে, আমাদের স্কুলে ছুটি হয়েছে, তখন আমি হয়তো এই 8-10 বছরের হব, মানে বলছি ঘটনাটা। স্কুলে ছুটি হয়েছে আমাদের, এবার আমি স্কুল থেকে বেরিয়েছি আর বন্ধুদের সাথে। হঠাৎ করে যে মহিলাটা আসতেন আর কি, সেই আমাদের গেটের সামনে, স্কুলের ছুটি হয়েছে, উনি রয়েছেন। এবার আমি দেখতে পেয়েছি উনি আমাকে দেখে হাসছেন। এবার আমি কি করব, আমি হেসে ওনাকে জাস্ট সালাম করে দিলাম। যেহেতু উনি সবসময় মাকে করে এসে, এবার আমাকে দেখে হাসলেন, আমার জানি না কি ফিল হলো, আমি সালাম করে দিলাম। এবার আমার সালাম করার পর ওনার যেন কি হলো, উনি আমাকে এত দোয়া দিতে লাগলেন, মানে আশেপাশে সবাই সেটা দেখলো আর কি। আমি জানি না সেটা কেন হলো, অনেকটা দোয়া দিলেন। তারপরে মাকে যখন আমি এসে বললাম এই ঘটনাটা, তাহলে তখন মা বললেন এরকম সবাইকেই রেসপেক্ট করবি সব সময়। বাট আমি মানে সেই সময় আমি বুঝতে পারিনি যে এত দোয়া কেন দিলেন একটা সালামের জন্য। বাট আজ সেটা আমি ফিল করি, মানে কেন দোয়াটা দিলেন আজকে এত বছর পর। আর সেটা আই থিঙ্ক তোমরাও সেটা বুঝতে পারবে যে উনি একটা সালামের জন্য আমাকে কেন এত দোয়া দিলেন, তাই না? সেটা একটু চিন্তা করলে আজ আমি বুঝতে পেরেছি, তোমরাও ঠিক বুঝতে পারবে। ঠিক আছে, মনের কথাটা বলা হলো, পুরনো ঘটনা। আজ মায়ের কথা বলা হলো। আজ আমার মা নেই, 3 বছর 7 মাস হয়ে গেল। এই কোভিড আমাদের থেকে অনেকের ফ্যামিলি থেকে অনেকজনকেই কেড়ে নিয়ে গেছে। বাট বাবা আছে, ভাইরা আছে, ফ্যামিলি আছে, বাঁচতেই হবে। আমার মতো হাজার অনেকেই আছে, তাই না? কিন্তু মায়ের দোয়া তো আছে সাথে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ, বাই, সত শ্রী আকাল, ভালো থেকো।